রিক্সা অটো রিক্সা শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বীর মুক্তিযোদ্ধা বাদশা কমান্ডারের নেতৃত্বে। আপনার সামনে আসেন সবাই, এক জায়গায় এক জায়গায় হইলে লোকজন ডিবা আসে সামনে পিছিয়ে এই পর্যন্ত তার ক্যামেরা যায় না, ঘুরানো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী রিক্সা অটো রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি বীর মুক্তিযোদ্ধা বাদশা কমান্ডারের নেতৃত্বে আমি বলতেছি যে বন্যায় যে 6টি জেলায় মানে বন্যা দুর্গতভাবে প্লাবিত হয়েছে তাদের আমাদের নেতা বাদশা কমান্ডার বলছে, আমাদেরকে নির্দেশ দিছে যে এই তোমরা বন্যা দুর্গতর পাশে তোমরা সবাই সহযোগিতা করে অংশগ্রহণ করো আর খোঁজ খবর নাও। আমরা আমাদের নেতৃত্বে আমরা বলছি যে সদস্যগুলাদের সবাই আমি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী রিক্সা অটো রিক্সা শ্রমিক আন্দোলনের আমি সবাইকে বলছি আমাদের সংগঠনের লোকগুলাদের যেগুলো এই কমিটির সংগঠনের যারা যেটা সাহায্য দিতে পারবে তাদেরকে সেই সাহায্য নিয়ে আমরা নোয়াখালী কুমিল্লা জেলার মধ্যে বিতরণ থেকে আমরা বিতরণ করে দিব। আর আমাদের কথা হলো আমাদের এই অনুষ্ঠান ক্যান্সেল করার জন্য মানে কথা হলো যে আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা বিভিন্ন এলাকায় চলে গেছে, এই জন্য আমরা আমাদের অনুষ্ঠান ক্যান্সেল করলাম। আর পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিক নির্দেশনা আমরা ঠিক করে আমরা জানিয়ে দেব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের পূর্ব অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে, প্রায় 6টি জেলার মতোই বন্যায় আক্রান্ত। তাই আমরা বসে থাকতে পারলাম না, আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে আমাদের এই প্রোগ্রামের যা ফান্ড ছিল এটা তো ওখানে আমরা দিবই, বরঞ্চ আরও আমরা টাকা পয়সা তোলার চেষ্টা করতেছি আমাদের নিজেদের মাধ্যমে, এবং সেটা বন্যা দুর্গতদের মাঝে আমরা যারা অসহায় আছে গরিব আছে তাদের মাঝে আমরা এটা সুষ্ঠুভাবে বন্টন করব। আমাদের কেন্দ্রীয় নেতা বাদশা কমান্ডার নির্দেশে আমরা এই অনুষ্ঠান ক্যান্সেল করছি এবং ফেরানের উদ্যোগ নিয়েছি ওনারই উদ্যোগে, ওনারই জন্য। আমি নোয়াখালী ফেনী মিলাই জেলা পূর্ণতা দুর্গত এলাকায় আমার ফেনী অঞ্চলের দিকে না আমরা আমাদের একটা মিলাদ মাহফিলের কথা ছিল ম্যাডামের জন্য। এই মিলাদ মাহফিলটা আমরা ক্যান্সেল করিয়া এই মিলাদ মাহফিলে আমাদের কিছু পাউন্ড আছে, এই পাউন্ডটা সহ আমরা এটা ক্যান্সেল করছি যে গ্রুপ দেখি মানুষ নোয়াখালী অথবা ফেনী আমরা এই টাকাগুলা এই পাউন্ডগুলা আমরা যে গরিব অসহায় যারা নোয়াখালীতে আছে এদের জন্য আমরা বন্টন করে দেব। এটা আমাদের বাদশা কমান্ডারের নির্দেশে আমরা এই অনুক্রমে আমরা সবাই নোয়াখালীর বিভাগের যে একটা প্রধান থাকে ওর কাছে আমরা হস্তান্তর করব এই টাকাগুলো আমাদের।